অন্য গল্পের আসরে আজ আমি যাকে মিট করছি পূর্ব মেদিনীপুর তথা দক্ষিণবঙ্গের কুইজ সার্কিটে সবাই যাকে কৃষ্ণপ্রসাদ ঘোড়া নামে চেনে এবং আমি যাকে বলি আমার মেন্টর, আমার ফ্রেন্ড কৃষ্ণ বা কেষ্ট বলি অনেক সময়। সম্ভবত দাদা, আমি জানতে চাইব কুইজ মাস্টার, শিক্ষক, ব্যক্তি কৃষ্ণর কাছে রিয়েল লাইফ কিছু অন্য গল্প। নমস্কার, আমি কৃষ্ণপ্রসাদ ঘোড়া। সোমনাথ দা ইতিমধ্যে বলে দিয়েছেন ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমার সম্পর্কে। তো আমার জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক গল্পই থাকে। তো আমি আমার কলেজ লাইফের একটা এম্বারেসিং মোমেন্ট থেকে শুরু করছি। তখন জাস্ট এইচএস পাস করার পর আমি তমলুক কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। জাহাঙ্গীর আলী নামে একজন স্যারের কাছে পড়তে যেতাম, যে স্যারের আমার জীবনে অন্তত স্যারের ভূমিকা বিরাট। কারণ আমি যখন একটা নাবিক, মানে কি বলবো, দিশাহারা নৌকার মতো, স্যারই আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন ভালো কিছু করার জন্য, যে তুই পারবি এটা। তারপর থেকে মোটামুটি আমি ভালো রেজাল্ট করি এবং আমার মতো পরিবার থেকে আমার কাছে চাকরি পাওয়াটা একটা ব্যাপার ছিল। সেটা হয়তো এখনকার দিনে মনে হচ্ছে না, কিন্তু আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেটা একটা ব্যাপার ছিল। তো জাস্ট একেবারে টিউশনির প্রথম দিন বা দ্বিতীয় দিন হচ্ছে এরকম মোটামুটি কয়েকদিন যাওয়ার পর একটা মোটামুটি লিডারশিপ ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছিল, বন্ধু বান্ধবদের মধ্যে পড়াশোনা ভালো করার সুবাদে। তো সেদিন হয়েছে কি, সম্ভবত কন্টাই থেকে পবিত্র বাঘ বলে একটি নতুন ছেলে স্যারের কাছে পড়তে এসেছিলেন। তো আমি স্যারের আশা তখনও বাকি রয়েছে। আমি কি করেছিলাম, আনন্দবাজার পত্রিকাটা নিয়ে পড়ছিলাম। আমার ফেসটা পুরোপুরি ঘেরা ছিল, আর অন্যান্য যারা বন্ধুরা ওরা ছিল নিচে বসে, আমি তক্তপোষের উপরে বসেছিলাম। আমি কিন্তু ওকে দেখতে পাইনি কখন পবিত্র এলো, আর আমার পাটা জাস্ট মেঝেতে ছিল আর ফেসটা ঢাকা আছে। ফলে পবিত্র ভেবেছে আমি স্যার, ও এসে করেছে কি আমাকে সঙ্গে সঙ্গে প্রণাম করে নিয়েছি। তো এই ব্যাপারটা মানে এতটা এম্বারেসিং ছিল আমার ক্ষেত্রে, এটা আমি মানে এখন মনে মনে হাসি। এটা একটা ব্যাপার, এটা আমার এম্বারেসিং মোমেন্ট গেল। আর যেহেতু আগেই বললাম দুস্থ পরিবার থেকে উঠে আসা, আমার ক্লাস 2 থেকে আমি দিনমজুরি করেছি লোকের বাড়িতে। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন কিন্তু দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ যেটাকে লাট নামে পরিচিত, ওখানে 22 দিন আমি ধান রোয়ার কাজে ছিলাম। অবশ্যই সেখানে অর্থনৈতিক ফায়দার চেয়ে কাকু দাদারা পাড়া থেকে গিয়েছিলেন, ওদের সঙ্গে এনজয় করতে যাওয়া। অনেক লোক দেখতে এসেছিল, কারণ আমি ধানটা খুব ভালো রুইতে পারতাম। একটা সময় আমার ব্লকে আমার সঙ্গে ধান রোয়াতে, ধান কাটাতে, এগুলোতে কেউ পারতো না। মানে আমি মনে করতাম আই এম দ্য বেস্ট ইন এভরি ফিল্ড, এটা আমি মনে করতাম। তো সেখান থেকে যেদিন আমি এম্পায়ারেন্ট হলাম এসএসসিতে, সেটা আমার সবচেয়ে হ্যাপি মোমেন্ট। কারণ আমার ওই ধরনের পরিবারে একটা অর্থনৈতিক সিকিউরিটি দরকার ছিল, সেটা পাওয়াতে একটা ব্যাপার, এটা অবশ্যই আমার সবচেয়ে হ্যাপি মোমেন্ট। আর কুইজের দুনিয়া আমাকে অনেকটা পরিচিতি দিয়েছে। তো এখানে বলি, কুইজে পার্টিসিপেট করতাম আমার এক পার্টনারের সঙ্গে, অনেকদিন খেলেছি, অনেকেই জানেন। তারপর ঝিংলেশ্বরী ক্লাবে আমি এবং আমার সেই পার্টনার কুইজে পার্টিসিপেট করেছিলাম। ওখানে যথারীতি ফাটাফাটি খেলে, অ্যাকচুয়ালি মৌসুমদা কুইজটা হোস্ট করেছিলেন। আমি এবং আমার পার্টনার দুজনে মিলে একটা উত্তরও সেদিন ভুলভাল দেয়নি, কোনো উত্তর বাদও দেয়নি, সমস্ত 100 আমরা স্কোর করেছিলাম সেদিন। তো তারপর অনস্টেজ মৌসুমদা আমাকে একবারে অনস্টেজ বলেছিলেন যে তুই কি করিস? আমি টিচারশিপ করি। তো অনেকদিন তো কুইজ হলো, তো কুইজ মানে হোস্ট, এবার তুই পার্টিসিপেন্ট থেকে চেয়ারটা বদল কর। তো তারপর থেকে মৌসুমদার পার্টনারশিপ আমার 9 বছর চলছে, এখন দারুণ বন্ধুত্ব। আমার দাদা, আমার বন্ধু, আমার বলা যায় যে কুইজ যে হোস্ট, এই ব্যাপারটা হাতে করি কিন্তু মৌসুমদার হাত থেকে। এটাও একটা হ্যাপি মোমেন্টের মধ্যেই পড়ে। আর জীবনের দুঃখও বিরাট আছে। 2013 সালে আমরা 4 ভাই ছিলাম মানে বুঝতেই পারছেন, এখন আমরা 2 ভাইকে হারিয়ে ফেলেছি। 2013 সালের সম্ভবত ওটা 12ই ফেব্রুয়ারি ছিল। তখন প্রবাবলি আমি 9 বা 10-এর কোনো ক্লাস নিচ্ছিলাম, ইংরেজি ক্লাস নিচ্ছিলাম। 12টা 10 মিনিটে আমার কাছে একটা ফোন আসে, যে ফোনটা আমার দুনিয়াটাই একেবারে অন্ধকারে ভরিয়ে দিয়েছে। আমার 2 ভাই, শ্রীনিবাস এবং কৃত্তিবাস, সেজ এবং ছোট ভাই। একজন কমার্শিয়াল আর্টিস্ট ছিল, দারুণ ছবি আঁকতে পারতো। আর ছোট ভাই বারডন ইউনিভার্সিটিতে ফিলোসফি নিয়ে মাস্টার ডিগ্রি করছিল। তো ওই দিন একসঙ্গে 2 ভাইকে হারানো, এটা জীবনে মানে এই দুঃখ কোনোদিন ভুলতে পারবো না। এখনও আমি শুধু একটা জিনিস ভাবি, যে আমি বড় দাদা হিসেবে এতটা যদি দুঃখ পাই, মা বাবা, বিশেষ করে মা, তিনি যে কষ্টটা এখন পান সেটা ফিল করতে পারি। বাট আরেকটা কথা আমার মনে হয়েছে কোথাও, অ্যাকচুয়ালি
পুত্র শোক, সে শিক্ষিতা মা হোক কি অশিক্ষিতা মা হোক, সবার কাছেই সমান। বাট আমার কথা মনে হয়েছে অশিক্ষিত মায়েরা, তাদের কাছে এটা বোধহয় অনেক বেশি বোঝা, কারণ তারা বাস্তবটা হয়তো বুঝতে চান না। কারণ আমি আমার মাকে এটাই বোঝাতে চেয়েছি যে তুমি পৃথিবীর প্রথম মা নয় যার সন্তান হারা হয়েছে, আর তুমিও শেষ নয়, তোমার আগেও হয়েছে, তুমি তার মধ্যে একজন, আগামী দিনেও হবে। তো এটা একটা দুঃখের দিন অবশ্যই বলা যায়, কিন্তু কি করব, দুঃখ নিয়ে তো থাকলে হবে না। ওদেরকে স্মৃতিতে রেখেই, স্মরণে রেখেই আমাদের এগিয়ে চলতে হবে। এখন মোটামুটি সুখের সংসার বলা যায়, 2 পুত্র এদের নিয়ে কাটছে। তো এটুকুই আপাতত আজকের গল্পে। থ্যাংক ইউ সোমনাথ দা এই সুযোগটা দেওয়ার জন্য।